আজকে পশ্চিম বাংলা নয়, ভারতের দ্বিতীয় তীর্থভূমি ফুরফুরা দরবার শরীফ। এখানে লক্ষ লক্ষ মানুষের জমায়েত। আজকে 3 দিন নানা করে প্রায় 80 থেকে 90 লক্ষ মানুষ জমায়েত হবে। আজকে এখানে মানুষের জামায়াতের মানুষের আগমনকে কেন্দ্র করে আমার রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি কবার মিটিং করেছেন, তিনি কবার নেতা মন্ত্রীদেরকে পাঠিয়েছেন, কটা সরকারি আধিকারিককে পাঠিয়েছেন। এখানে আজকে বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন জেলা থেকে আমার দাদাইপীরের ভক্ত মুরিদরা আসছেন। সেখানে রাস্তায় যে কোনো জাম না হয়, কোনো অসুবিধা না হয়, জায়গায় পুলিশ পিকেট বসিয়েছেন। উপরন্ত পুলিশ প্রশাসন বিভিন্ন জায়গায়, এই কিছুক্ষণ আগে আমাদের কাছে একটা ভাই আসলেন, বাঁকুড়া থেকে আসছিলেন, আরামবাগ থানা, তাদেরকে দাঁড় করিয়ে গাড়ি 40-এ ছুটছে, দাঁড় করিয়ে 1000 টাকা জরিমানা করেছে। দিয়েছেন ফুরফুরা শরীফে লাইট দিয়েছে। আপনারা রাস্তার ধারে বা দরবারে দেখবেন লক্ষ্য করে বড় বড় হ্যালোজিন লাগিয়েছে। জনগণ আছে, অবশ্যই আছে, নাই বলবো না। তবে বিভিন্ন জায়গায় আমরা বিভিন্ন ধর্ম স্থানে যেভাবে আমরা দেখি, সেই তুলনায় একজন সরকারি কর্মীও বলবে কম। আমি নয়, আমি তো একজন দরবার পীরজাদা, একজন সরকারি দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি, তিনিও বলবেন কম, শুধু আমি না। তারপরও অনেক কিছু নতুন করেছে। সরকারি সেবা ইসলাম উপলক্ষে যেটা যেমন দেয়, পানি, ট্যাপ কল, বাথরুম ইত্যাদি যেগুলো দেয়, এগুলো দেয়। বাকি অন্যান্য বিষয় পঞ্চায়েতে, ফুরফুরা পঞ্চায়েতের ব্যাপার, সেটা আলাদা ব্যাপার। ইসলাম উপলক্ষে যেটা দেয়, লাইট ফাইট যেমন দেয়, ঠিক তেমনই এবারও সেম দিয়েছে। আর সবথেকে বড় জিনিস, সেটা দরবার শরীফে ভিক্ষা দেওয়া হচ্ছে, মুসলমানদের ভিক্ষা দেওয়া হচ্ছে। তো লাইটিং থেকে নিয়ে, হ্যালোজিন থেকে নিয়ে, মেডিসিন থেকে নিয়ে, অজুখানা থেকে নিয়ে, একদম ঢালাই করা বাথরুম থেকে নিয়ে পরিষেবা তেনারা বেশি। আমাদের কাছে তো কিছুই আসে না। আমি আমার কথা বলছি, আপনারা কথা শুনলে, আমার কথা শুনলে মনে করবেন যে পীরজাদা আসিম বিল্লাহ সিদ্দিকী মনে হয় অনেক কিছু পেয়েছে তাই বলছে, যে না, অনেকে ভাববে এটা, কিন্তু আমি কিন্তু ধরতে গেলে কিছুই পাই না। আপনার যেনারা বিরোধিতা করছে তেনারা পরিষেবাটা আরও সুন্দর পাচ্ছে। আর আমার ধারণা, মনে হয় এটা আমার ধারণা, পরিষেবা আপনার বিরোধিতা করলে মনে হয় পরিষেবাটা আরও বেশি ভালো পাওয়া যায়। এটা একটা দিক হতে পারে, এটা আমার ধারণা। এটা আমি বললাম। কিন্তু বড় কথা হচ্ছে ফুরফুরা শরীফ, বেলপাড়া, সৈয়দিয়া দরবার এ সব সময় বঞ্চিত থাকে। যখন 20 কোটি দিয়েছে তখনও যেমন, এখন যদি 1 কোটি দেয় এখনও তেমন। আমাদের যে সমস্ত সমস্যা জানিয়েছে সোশ্যাল মিডিয়া, আপনারা জানেন, বাথরুম এখনও হয়নি, লাইটের ব্যবস্থা এখনও হয়নি, বা এখানে পর্যাপ্ত রাস্তার ব্যবস্থা হয়নি। ইসাল সাহেবের জন্য যে পরিষেবা, ওটা আমরা সবটাই আমরা করি, আমরা নিজেরা করি, সরকার থেকে সেভাবে পাইনি। আর পেয়েছি, দেখিয়ে দিলাম, পেয়ে তো আমি পাইনি বলতে পারি না। ডাস্টবিন পেয়েছি, ইউজ মি, ওর বুকে লেখা আছে, দেখুন, ইউজ মি, ওইটা পেয়েছি। ওই 10 পেটি দিয়ে গেছে, খাস আমাকে বলে আমার দরবারে দিয়ে গেছে, এটা জানি। আপনি বলছেন তো, কিন্তু কোনো একজন ব্যক্তির কাছে আমরা গিয়েছিলাম, নাম বলবো না, তিনি বলছে টোটালে আমার দরবারে কোনো কিছুই দেয়নি, আমার দরবারটা সব থেকে বড় দরবার। আমার তো জানা নাই কোন পীরজাদা বলেছে, আমার জানা নাই, আপনি নামও বললেন না। তা এমন কোনো দরবার নাই আমার জানা, এমন কোনো দরবার নেই, এমন কোনো পীরজাদার বাড়ি নেই যেখানে কাজ হয়নি। প্রত্যেক জায়গায় অল্প হলেও কাজ হয়েছে, প্রত্যেক জায়গায়। এবার যদি আমার এই কথাটাকে কেউ যদি বলে না মিথ্যা বলছে, তাহলে আমাকে তাহলে প্রুফ দিতে। সরকারি পরিষেবাটা যেটা এখানে প্রয়োজন তার কিছুই দেয়নি, বুঝলেন। পানির ব্যবস্থা করেছে, বিস্কুটের ব্যবস্থা করেছে, সাথে সাথে হচ্ছে আপনার সরকারি আমাদের যে হসপিটাল আছে এখানে, সেই হসপিটাল থেকে বিভিন্ন যেনারা সংগঠন আছেন ফুরফুরা দরবার শরীফের পীরজাদাদের, সে সমস্ত সংগঠনের তরফ থেকে মেডিকেল ক্যাম্প করা হয়। সেই ক্যাম্পে আমরা ব্যক্তিগত টাকা, আমাদের নিজস্ব টাকা দিয়ে মেডিসিন, ওষুধ আমরা কিনি। এছাড়াও আমরা হসপিটাল থেকে আমরা সরকারি যে ওষুধ, ওখান থেকেও আমরা সেই ওষুধ নিয়ে এসে মানুষের পরিষেবা আমরা দিচ্ছি, ফ্রি মেডিকেল ক্যাম্প। কোনো রকম লক্ষ্য রাখে না। অন্য প্রচুর পরিমাণে দিয়েছি, প্রচুর পরিমাণ দিয়েছে মুখে বলছে,
যেটা বলছে হয়তো মানে মিডিয়াই বলছে, ওটা মিডিয়াতে বলতে হয়। ওটা ভোট নেবার জন্যে সংখ্যালঘুদের যাতে মুখটা ঘুরে থাকে, বুঝলেন, 1 টাকার মধ্যে 5 পয়সাও দেয় না। মেলা করছিল, মেলার আগে 1 মাস 1.5 মাস আগে আমার রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি সমস্ত নেতা মন্ত্রীদেরকে নিয়ে, সমস্ত দপ্তরের ডিপার্টমেন্টকে নিয়ে, অফিসারদেরকে নিয়ে নবান্নে মিটিং করলেন এবং গঙ্গাসাগরে তিনি সমস্ত ডিপার্টমেন্টের আধিকারিকদের পাঠালেন, সমস্ত মন্ত্রীদেরকে, পরিবহন মন্ত্রী থেকে নিয়ে, ফায়ার মন্ত্রী থেকে নিয়ে, টোটাল মন্ত্রী যে ডিপার্টমেন্ট যেগুলো আছে সকলকে পাঠালেন এবং সকলকে নজরদারি করার জন্য সেখানে ব্যবস্থা নিলেন এবং স্পেশাল সেখানে নজরদারি চালাবার জন্য সিসি ক্যামেরার ব্যবস্থা করা হলো এবং সেখানে যাওয়ার জন্য মানুষদের যাতে কোনো অসুবিধা না হয় তার জন্য সুব্যবস্থা নেওয়া হয়েছে, রাস্তা ক্লিয়ার রাখা হয়েছে। কিন্তু আজকে আমার দুঃখ হচ্ছে এটাই, আমি এই দেশের নাগরিক হিসাবে আমি আমার রাজ্যের মানুষের কাছে আমি জানতে চাইছি যে আজকে মুসলমানদের নিয়ে আর কত আপনারা অবহেলা করবেন, মুসলমানদেরকে নিয়ে আজ আর কত আপনারা ছেলেখেলামো করবেন। বাস সার্ভিসটা শুরু করেছে এবং বারুইপাড়া থেকে বাস সার্ভিসটা করলে, যেহেতু পরিবহন মন্ত্রী আমাদের লোকাল যিনি এমএলএ আছেন তেনার মাথায় আমি এটা দিতে চাই, তিনি যদি বারুইপাড়া থেকে বাস সার্ভিসটা করে আমার মনে হয় যারা আগত মেহমান তাদের অনেকটা আরও সুবিধা হয়। এই আশা তাদের কাছে রাখবো যেন আগামী দিন তারা এই বিষয়গুলো দেখেন। এবং ইতিমধ্যে আমাদের কাছে খবর এসেছে যে কিছু কিছু জায়গায় প্রশাসন ডিপার্টমেন্ট থেকে মেহমানজন একটু মানে খারাপ ব্যবহার পাচ্ছে, যেরকম মানে এমন কোনো অভিযোগ এখনো পর্যন্ত শুনতে পাইনি, দেখিনি যে এবছরে সে অন্য বারের তুলনায় কি সরকারি পরিষেবা ঠিকঠাক পাইনি, এমন কি এখনো? ব্যাপার হচ্ছে দেখেন, অভিযোগ যারা করে এসছে তারা সারা জীবনে করে আসবে। তো এখন যতটুকুন আছে যেভাবে দিয়েছে, যেটুকুন যা বললাম এতটুকুই দিয়েছে ইসাল সব উপলক্ষে। আগের বছর নতুন করে বাস পরিষেবা শুরু হয়েছিল, আলহামদুলিল্লাহ ধন্যবাদ জানিয়েছি। এবারে বাস পরিষেবা আছে, কিন্তু যতটা মনে হলো আগের বারের মধ্যে ব্যাপকলিভাবে সে বাস পরিষেবা পাচ্ছে না। তবে বাস পরিষেবা দিয়েছে এবারে, আগেরবারের মতো অতটা বেশি দেয়নি। আর আপনার ফরিডার পাউডার 1 বস্তা দিয়ে গেছে আর এইটুকু পেয়েছি। বলুন এখানে এই যে অজু হবে, মানুষ কোথাও উজু করবে? আপনাকে একটা প্রশ্ন, আমার অনেক দিন ধরে এটা মনের মধ্যে, এটা আমার ব্যক্তিগত প্রশ্ন। আপনি তো ছোট হুজুর কেবলা রহমতুল্লাহ আলাইহির নাতি, নিশ্চয়ই আপনি ছোট হুজুর কেবলার জীবনী পড়েছেন এবং চোখেও দেখেছেন ছোটোবেলায়। একটা জিনিস, একটা ঘটনা ছোট হুজুরকে নিয়ে বলা হয়, এটা কি কিতাবের মধ্যে আছে? যে সুন্দরবনের জঙ্গলে একজন বাঘে ধরেছিল একজনকে, ছোট হুজুর এখান থেকে বদনা ছুঁড়ে মেরেছিল। এই ঘটনা কতটা সত্য? এই বক্তব্যটা আমি মানে ওপেনলি বললে সবাই নেবে না, আপনি কিতাব থেকে বলবেন। আমি বলছি আল্লাহ পাক যাদের ক্ষমতা দিয়েছেন, যেমন নবী আম্বিয়াদের আল্লাহ শান আলাদা করেছেন, সাহাবীদের শান আলাদা, ওলিয়া ওলিদের শান আলাদা, আলেমে হাক্কারদের শান আলাদা। যার নবীদের শানে পরিষ্কার বলা হয়েছে ইন্নাল্লাহা হাররামা আলাল আরদে আনতা আকুলা আজসাদাল আম্বিয়া। আল্লাহ পাক বলেছেন যে নবী আম্বিয়াদের শরীরের অসময় পর্যন্ত স্পর্শ করতে পারে না। বলুন এটা জনগণ মেনে নেবে? এটা কারা মানবে, কারা বিশ্বাস করবে যে মানুষ মারা গেলে আবার পোকাই খাবে না, খেয়ে নেবে? তো ওলিয়া আউলিয়াদের কারামতুল আউলিয়ায়ে হক, ওলি আউলিয়াদের কারামত হচ্ছে হক, ন্যায়, সত্য। আর এটা জনশ্রুতিমূলক নয়, এটা দীর্ঘদিন হয়ে আসছে। এই ঘটনা আলহামদুলিল্লাহ আল্লাহ পাক যদি চান এর থেকেও ভয়ঙ্কর কিছু করাতে পারেন, সেটা তিনিই পারেন। আর এটা বিশ্বাস করা না করা নির্ভর করছে প্রকৃত ইমানদারের উপরে। কিতাবে ছোট হুজুর কোনো জীবনীতে কি আছে এই ঘটনাটা লেখা? না, আমি ওইভাবে পড়িনি, তবে এই বাঘ এবং এই ঘটনা আমি শুনেছি। শোনা সবাই বলে মুখোমুখি চলে, কিন্তু বাস্তবে না। আর একটা শুনেছেন কি, এটা বাস্তব ঘটনা, এটা হয়তো শুনেছেন যে একজন ওই পানিতে দম করার বিষয়ে একজন বারবার হুজুর কেবলাকে বিরক্ত করছে। উনি বলেন হ্যাঁ আমি ফুঁক দিয়েছি, 2-2.5 হাজার শিশি ধরেছে, উনি দম করলেন, ফুঁক দিলেন। একজন বলছে হুজুর আমার হয়নি, তার এতমিনালে কালব হচ্ছে না, সে বোতলটালে ভিড় ঠেলে সামনে আসছে। হুজুর বলছে হয়েছে, বারবার বলছেন ফুঁক দেওয়া হয়েছে, তথাপি হুজুর আমারটা। তখন তিনি একটু বিরক্তি চলে ফুঁক দিলেন, কাঁচ শুদ্ধ ভেঙে ওখানে পরিষ্কার। বলুন এটা কি সবাই বিশ্বাস করবে?
যারা যাদের মাজা খসা আছে মুজাদ্দেদ জামানের সঙ্গে, 5 হুজুরের সঙ্গে, তাদের আলাওলাদের সঙ্গে, যারা প্রকৃতি ইমানদার মোমিন মুসলমান, যারা অলিয়া আউলিয়া মানে, এতে অনেক দল, সবাই আল্লাহর অলিদের মানে না। কিন্তু অনেকে বলছে যে যদি এটা তো ছোট হুজুরের জীবনীর মধ্যে তো অন্তত এই ঘটনাগুলো লেখা থাকবে যারা জীবনী লিখেছে। হ্যাঁ, তাহলে নিশ্চয়ই কোনো ডিসপুট আছে। এবার জনশ্রুতি মানে বাড়তে বাড়তে কিছুটা বেড়ে গেছে, এরকম হয়তো 1 টাকার জায়গায় 1 টাকা 30 পয়সা হয়ে গেছে, কিন্তু পুরো ঘটনাটাকে আমিও অস্বীকার করতে পারি না, আর 100% কনফিডেন্স আমি বলতে পারছি না। কিন্তু অলিদের শান আগেই বলেছি, অলিদের মার্তাবা দরজা এর থেকে ভয়ঙ্কর কিছু আল্লাহ চাইলে করতে পারেন, কেউ পারে না। আপনারা বলুন, কিছুদিন আগে, বছর 2-3 আগে যখন মক্কা শরীফ যখন সংস্কারের ক্ষেত্রে কিছু লাশ দেখাতে গিয়েছিল, সোশ্যাল মিডিয়া দেখেছিলেন? বলুন তো, ওই মানুষগুলো কবে ইন্তেকাল করেছিলেন? হাজার হাজার বছর আগে। তার হাজার হাজার বছরের জিনিস এখন মাটি খুঁড়তে টাটকা কে বেরিয়েছে, এটা সবাই বিশ্বাস করবে না। আর অত দূরে যাওয়ার দরকার নেই, এই ঘরের কানাচে আল্লামা পীর হুজুর হযরত, এই যে হুজুর কেবলার জীবনী দরবার থেকে পাঠিয়েছে আমার কাছে, জীবনী, ইনার কবরটা যেদিন একটুখানি সামান্য মাটিটা সরে গিয়েছিল বলে, তো আমি তো সেদিন ওখানে ছিলাম, আমি সে মাটি এখন চাইলে এক্ষুনি এনে আপনাদেরকে শুকাবো, এখনও মাটি আমার কাছে, আমার বাড়িতে, আমি তার প্রমাণ, আমি বলেছি আগেও। তো ওই যে খুশবু বার হচ্ছে, এটা কি মানুষ ওখানে গিয়ে মেসকে আমার মানে আতর ঢেলে দিয়ে এসেছিল নাকি? যেরকম একটা ঘটনা ঘটবে, ছবিতে তুলবে, তোমরা মানুষকে জানাবে। হুজুর কেবলার জীবনে খুঁজবেন, পাবেন। এই যে হুজুর কেবলার হলো, নিশ্চয়ই হুজুর কেবলার পরবর্তী সংস্কারে আসবে ওটা, এইগুলো আমরা পরিষ্কার বলতে পারছি। তো এগুলো দেখুন, আমার নানাজান যখন ইন্তেকাল করেন, এই খুশবু ছড়িয়েছিল ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাই। তো এগুলো কিছু মানুষ অস্বীকার করছে, করে যাবে, ওটা আমাদের গুরুত্ব দেওয়ার দরকার নেই। আমরা আমাদের নীতি, আমাদের ইমাম, আমাদের রাহবার, জামানার মুজাদ্দিদের মতপথ আদর্শ নকশা দেখে চলবো। বাংলার মানুষকে বলবো, কোনো দিকে তাকাবেন না, কেউ ক্ষতি করতে পারবে না। আপনার মূল ডেস্টিনেশন, লক্ষ্য যদি ঠিক থাকে, আপনার কামনা যদি ঠিক থাকে, ইনশাল্লাহ যত বাধাই আসুক আপনি কামিয়াব হবেন। আর সবাইকে লাস্ট একটা কথাই বলবো, 3 দিন ইশাল সাহেবটা শুধু আমাদের দায়িত্ব নয়, আমরা খুনের খুন যারা আমরা আছি আমাদেরই দায়িত্ব না। এইখানে আমার এখানে প্রায় 200-250 ছেলে কাজ করছে, কোটি কোটি টাকার মালিক, 10টা-12টা গাড়ির মালিক, মার্কেট আছে, কোটি কোটি টাকার মালিক। আপনি দেখলে অবাক হয়ে যান, কোমরে গামছা বাঁধা, মাথায় টুপিটাও ছেঁড়া। কেন? দাদা হুজুরকে বললাম মেহমান নামাজ ইসলামে কিছু খেদমত করি, এটাই হচ্ছে আমাদের মূল মাকসুদ। আল্লাহ আমাদের কবুল করেন, আমাদের মাওত পর্যন্ত সেই মুজাদ্দিদ আমাদের মাসলাক নীতি আদর্শ ধরে আমাদের চলার তৌফিক দান করেন। সবার জন্য দোয়া রইল। ধন্যবাদ। কেস দিয়েছে, কেন এই জিনিসগুলো হবে? তাদের কাগজপত্র সব আছে, কিছু তো পয়সা ইনকাম করতে হবে। গাড়ি 40 স্পিড দেখিয়ে দিয়ে তাদেরকে হেনস্থা করছে, 1000 টাকা জরিমানা করছে, না জানি এরকম হাজার হাজার আমার দাঁড়ায় পেরে ভক্ত মুরিদদের করছে। কেন করছে এরকম? এটাই কি মানে এভাবে কি মুসলমানদেরকে নিয়ে ছেলেখানাম করা হচ্ছে? ফুরফুরা শরীফে তো উন্নয়ন পরিষদ আছে, আপনারা কি সেখানে কিছু জানিয়েছেন আপনাদের তরফ থেকে? উন্নয়ন পরিষদ কোথায় গঠন করা আছে? কোথায়? আপনারা দেখেন না, আপনারা তো মিডিয়া। উন্নয়ন পরিষদ কোথায় আছে, অফিস কোথায় আছে, কি কোথায় কি করেছে না করেছে আপনারা দেখেন, জনগণকে দেখেন। আপনারা আজকে দাঁড়াপীরে দরবারে যত মেহমান মুরিদান আসছে, তাদের সুবিধার জন্য দাঁড়াপীরে মুরিদরাও সহযোগিতা করেছে, দাঁড়াপীরে আওলাদাও সহযোগিতা করছে। এখানে সরকারি সহযোগিতা ঠিকমতো নাই, যা আছে ভিক্ষা দিয়েছে। অনেকে বলছে যে না, যা আছে তুলনামূলক আস্তে আস্তে আরো ভালো হচ্ছে, অনেকে বলছে আপনাদের মধ্যে। দেখেন, সব থেকে বড় জিনিস হচ্ছে অন্য জায়গায় দিচ্ছে 1 টাকা, এখানে দিচ্ছে 4 আনা। 4 আনা দিয়ে এখানে 1 টাকার গুণগান চলছে। আগে বললাম না, গঙ্গাসাগর মেলায় নাবান্নে মিটিং হলো, মুখ্যমন্ত্রী নিজে, আবার তিনি বলছেন মুসলমানরা হচ্ছে আপনার দুধের গায়ে, যদি লাথিয়ে মারা সহ্য করতে হবে, তাহলে মুসলমানদেরকে নিয়ে তিনারা যদি গদিটা বাঁচে, তাহলে সে মুসলমানদের তীর্থভূমি ফুরফুরা শরীফ, তাহলে ফুরফুরা শরীফের জন্য কী উন্নয়নটা করেছে তিনি, ওনাকেই বলতে বলুন না। আগামীকাল ফুরফুরা, এই আগামীকাল বাংলায় নরেন্দ্র মোদী আসছে শুনলাম, আপনাদের যারা ভক্ত আছে তাদের আসতে কি অসুবিধা হবে মনে হয়? বুঝতে পারলাম। কালকে শুনছি নরেন্দ্র মোদী আসবে বারাসাতে, রাস্তাঘাটে একটা জামের ব্যাপার আছে, আপনাদের ভক্ত যারা আসবে। দেখেন, ভারতের প্রধানমন্ত্রী বারাসাতে পশ্চিমবাংলায় আসবে, অবশ্যই আসুক, কিন্তু আমি আমার রাজ্যের পুলিশ প্রশাসন বা পুলিশ মন্ত্রীর কাছে আমি অনুরোধ করব, আজকে যে জিনিসগুলো ঘটছে বিভিন্ন জায়গায়, বিভিন্ন রাস্তায়, আমার দাঁড়াপীরে ভক্ত মুরিদদের রাস্তায় দাঁড় করিয়ে হেনস্থা করছে, কেস দিচ্ছে, জরিমানা করছে, ফাইন করছে। অবশ্যই গাড়ি কাগজ না থাকলে ফাইন করুক, হেলমেট না পরলে ফাইন করুক, তারপর হচ্ছে রাফ গাড়ি চালালে ফাইন করুক, কিন্তু যারা সুষ্ঠুভাবে আসছেন
তাদের কীভাবে জরিমানা করাটা এটা অন্যায় বলে আমি মনে করছি। অবিলম্বে তাদের ফুরফুরা শরীফে আসা, যেহেতু আজকে একদিন এখনও কমপ্লিট হয়নি, এখনও দীর্ঘ 2 দিন বাকি আছে, লক্ষ লক্ষ মানুষ ফুরফুরা শরীফে আসবে, তাদের কোনো আসা যাতায়াতের কোনো অসুবিধা না হয় সেদিকে লক্ষ্য রাখার জন্য আমি আমার রাজ্যের পুলিশ প্রশাসন সহ পুলিশ মন্ত্রীর আমি দৃষ্টি আকর্ষণ করছি আপনাদের মাধ্যমে। আগামী বছর রমজান মাস হবে, আপনারা এই যে লক্ষ লক্ষ মানুষ 70-80 লক্ষ মানুষের পরিষেবা কীভাবে দিবেন ইফতার এবং সেহরি? ইনশাল্লাহ আমরা টার্গেট নিয়েছি আগামী বছর, আমরা এখন থেকে মনে প্রস্তুতি আমরা নিচ্ছি যে দাদা পীরের ভক্ত মুরিদদের যাতে কোনো রকম অসুবিধা না হয়। আমরা বেলা 12টা থেকে আমরা ইফতার বিতরণ করব এবং রাত 12টা কিংবা 1টার পর থেকে আমরা ইফতার আপনার সেহরি বিতরণ করব এবং ইফতারের সাথে আমরা তাবারক, পানি ইত্যাদি আমরা সব বিভিন্ন সরঞ্জাম আমরা ব্যবস্থা নিচ্ছি। আল্লাহ পাক সেটা কদর কি করান, আল্লাহ পাক হায়াতে রাখলে ইনশাআল্লাহ আগামী দিন আমরা ব্যবস্থা নেব ইনশাআল্লাহ। ধন্যবাদ। আপনার পাশাপাশি সরকারের পরিষেবার ব্যাপারে যখন জিজ্ঞাসা করেছেন, পাশাপাশি এটাও বলতে হয় আমাদের গ্রামের যেনারা দায়িত্বর মধ্যে আছেন, সরকারের যে সমস্ত মানুষজন আছেন, রাজনৈতিক ব্যক্তি আছেন, আপনাদের একটা নাম বললে বুঝতে পারবেন, পীর বড় হাফেজ সাহেব হুজুর বলে পরিচিত, তিনার আপনার আওলাদের আওলাদ পীরজাদা শামীম আহমেদ ভাই, তিনি তো সরকার থেকে যে সমস্ত পরিষেবা আসছেন তিনি তো দিচ্ছেন সেই সমস্ত পরিষেবা। সাথে সাথে আমি যতটুকুন আমি জানি তিনি নিজের গাঁট থেকে, নিজের অর্থ থেকে তিনি খরচ করে মুজাদ্দিদুজ্জামান দাদা পীরের ইসাল সাহেবের মানুষের পরিষেবা তিনি দিচ্ছেন এবং তিনি সুন্দর ব্যবস্থা তিনি কাজও করছেন। তিনি অনেকে বলছে যে শামীম ভাই সব টাকা তসরুপ করছে, ওনার ভুঁড়িটা নবান্নে ঠেকে যাবে আর কিছুদিন পরে, এমন কথা আপনাদের মধ্যে থেকে বার হচ্ছে। দেখেন, প্রথম কথা হচ্ছে আপনার ভুঁড়ির ব্যাপার যেটা জিজ্ঞাসা করছেন এটা ঠিক নাই, এই ভাষাটা ইউজ করা। মানুষ মোটাও হতে পারে, রোগাও হতে পারে, এবং যেটা বলছেন যে উনি টাকা পয়সা তছনছ করছে, আমার মনে হয় এর প্রমাণ দেখাতে পারবে না, এর কোনো প্রমাণ নাই, এটা আপনার একটা ভিত্তিহীন কথাবার্তা। তা তিনি যথেষ্ট ফুরফুরার মুজাদ্দিদুজ্জামান দাদা পীরের মাজার আছে, আপনারা দেখেছেন, ওখানে মসজিদ আছে, বা ছোট হুজুরের এখানে যথেষ্ট পরিষেবা। এছাড়াও আমাদের পাশে বেলপাড়া মাজার শরীফ আছে, চারশোইদান মাজার শরীফ আছে, আরও যে সমস্ত আল্লাহর ওলি মাজার আছে সেই সমস্ত দরবারকে, মাজারকে সুন্দর করে সাজানো, লাইটিং করে, পানির ব্যবস্থা করে, বাথরুমের ব্যবস্থা করে সুন্দর করে তিনি করছেন তিনি কাজ। তা বিষয়টা হচ্ছে কি, আপনার মেন কথা হলো সরকার যতটা দেওয়ার কথা ততটা কিন্তু দেয় না, এবং মাঝখানে টাকাটা সমস্যা হচ্ছে। আমি নাম বলতে পারি, মাঝখানে সমস্যা হচ্ছে, এবং সেখান থেকে মাঝখানে যে সমস্ত কিছু রাজনৈতিক ব্যক্তি আছে, ফুরফুরা শরীফের উন্নয়ন হোক, কিছু রাজনৈতিক ব্যক্তি তারা চায় না। এবং ফুরফুরা শরীফের পীরজাদারা যেটা বলছে, আপনি বলছেন পীরজাদা বলেন, পীর সাহেব বলেন, আপনারা জানেন কিনা জানি না, আপনার তেনারা পরিষেবা কিন্তু বেশি নিচ্ছে, তেনারা কিন্তু পরিষেবাটা বেশি নিচ্ছে, আরও সরকারের পরিষেবাটা। আপনি আপনার কথা এর প্রমাণও আমি দিতে পারি। আমি যেনারা বিরোধিতা করেছে, যেনারা বিরোধিতা করছে, তারা পরিষেবা হচ্ছে বেশি নিচ্ছে, সাব মার্শাল থেকে নিয়ে বড় না। যেমন আমার হিন্দু ভাইদের গঙ্গাসাগর মেলা আছে, তারকেশ্বর আছে, দক্ষিণেশ্বর আছে, বিভিন্ন সব এলাকা আছে, সরকার দিয়ে থাকে, টাকার অঙ্কটা অনেক বেশি দিয়ে থাকে। যেমন আরও আমাদের যে তীর্থস্থান আরও আছে, যেমন বসিরহাট শরীফ, প্রতাপপুর শরীফ, পিয়ারডাঙ্গা শরীফ, কিমরেন, এবার বিভিন্ন এলাকা আছে। তার মধ্যে থেকে সবচেয়ে বড় একটা ইসাল সব, হ্যাঁ, এপার ওপার বাংলার পরিচিত, গোটা ভারতবর্ষের মধ্যে পরিচিত, হ্যাঁ, এই যে ইসাল সব ফুরফুরা শরীফ, এই জায়গায় সরকার কোনো রকম লক্ষ্য রাখে না।
আপনারা যে এত মিডিয়া আছে দেখুন, আমার এখানে যে লাইট জ্বলছে, এখানে এত কিছু, এই নিজ পয়সায় আমাদের, কি বুঝলেন, সম্পূর্ণটাই। অনেকে বলছে যে টুকটাক লাইট লাগিয়ে দিয়েছে নাকি? একটু সম্পূর্ণটাই এবার সরকার যে দিয়েছে। আমার এই বাড়িটা পিসা ফ্যামিলির মধ্যে এত বড় জায়গা অন্য কারণে সেটা আমার আছে। লোক কীভাবে চলছে দেখুন, কি বুঝলেন, একটা সরকারের কোনো পরিষেবার মধ্যে নেই, একটা লাইটও দেয় না। এখানে বলে বেড়াচ্ছে এদিকে যে আমরা ফুটপাথ হিসেবে অনেক কিছু দিচ্ছি। উনি যে দিয়েছেন, যেটা বলছেন, কাকে দিয়েছে, কোথায় দিয়েছেন, কোন রাহুবলকে দিলে, কি বুঝলেন, ওনার মন গড়া, ওনার যারা তোষামদি করে তেল মাখায়, ওনার হয়ে হ্যাঁ মিথ্যে করে বলে মানুষকে কাছে ভোটটা টানবার জন্য বলবে, তার কাছেই দিয়েছে। আবার বলছে হয়তো 1 কোটি টাকা যদি কেউ দিয়ে থাকে, হ্যাঁ দেখা, কি বুঝলেন, প্রমাণ করতে পারবে না। সরকার তার লাইফে 1 কোটি টাকা ফুটপাথ হিসাবে কোনোদিন আসেনি। 1 কোটি কেন, এটা বলছে যাতে সরকার না বলে চুম্বর থাকবে, পলিসি করে এইটা বলছে। উনি বলুন না 5 লাখ দিয়েছে দেখা, কি 10 লাখ দিয়েছে সরকার, এটা দেখা বলুক। হ্যাঁ, তিনি তো আজ অবধি ফুটপাথ কী দিয়েছে না দিয়ে কী কাজ কাম হয়েছে না তার শ্বেতপত্র প্রকাশ করতে পারলেন আজ অবধি। মহাদেশের আহলে সুন্নাহ ওয়াল জামাতের একটা অন্যতম প্ল্যাটফর্ম ফুরফুরা দরবার শরীফের ঐতিহাসিক ফাল্গুন মাসের 21, 22, 23 ফাল্গুন ইসলাম সাহেবের অনেক অনেক ভালোবাসা মোবারকবাদ জানাই। দেখেন এখন তো সন্ধ্যা এখনও হয়নি, তারপরও সকালের দিকে যে ভিড় আমরা প্রথম দিন, কারণ আমরা গতকাল থেকেই আলহামদুলিল্লাহ অনেকটাই লোকের গ্যাদারিং আমরা দেখতে পেয়েছি, এবং বিগত দিনও আলহামদুলিল্লাহ এইভাবে ভিড় ছিল। আমি বলবো না যে এইবারে প্রচুর বেশি ভিড় হয়েছে, সেরকম কিছু বলবো না, তবে আলহামদুলিল্লাহ যেভাবে ভিড় হয় সেই তুলনায় লোকজন এসেছে, কম কিছু নয়। যে এত ভিড় হয় প্রতি বছর বাড়তেই রয়েছে, আপনাদের সরকারি পরিষেবা বলেন কেমন কি পাচ্ছেন? দেখেন সরকারি পরিষেবা কি না দেয় না দেয় সেটা জনগণ যারা এসেছেন, দেখছেন, ঘুরছেন তারা ভালো বলতে পারবে। আমি তত ঘুরে দেখি না, অত বলতে পারবো না। তবে আমরা মানে আওলাদ যারা আছি আমরা যেভাবে চেষ্টা করি মানুষজনের কষ্ট না হয় সর্বদিক দিয়ে, মেহমানদারি থেকে শুরু করে, এবং উজুর ব্যবস্থা, বাথরুমের ব্যবস্থা, এবং খাদেম রেখে রাস্তাঘাট পরিষ্কার রাখা, জায়গা পরিষ্কার করা। এবং আমি এটাও বলবো না যে সরকারের অনুদান থাকে না, আমি এটা বলবো না, তাহলে মিথ্যা হয়ে যাবে। জনগণ দেখছে, আমাকে মিথ্যক বলবে, এটা আমার জন্য কাম্য হবে না। সরকারের জনগণ আছে, অবশ্যই আছে, নাই বলবো না। তবে বিভিন্ন জায়গায় আমরা বিভিন্ন ধর্মস্থানে যেভাবে আমরা দেখি সেই তুলনায় একজন সরকারি কর্মীও বলবে কম। আসসালামু রহমতুল্লাহ। এই বছরে ফুরফুরা শরীফে সরকারি পরিষেবা কেমন আছে বলে মনে হয়? দেখেন সরকার কতটা পরিষেবা দিয়েছে বা দিচ্ছে সেটা আম জনগণের কাছ থেকে জানলেই আপনারা বুঝতে পারবেন। আর বিশেষ করে আমি একজন দেশের নাগরিক হিসাবে এবং একজন ভোটার হিসাবে সরকার যতটুকু দিয়েছে এই বছরে গতবারের তুলনায় কম।